গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কী করছো? আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম। মা এখন সন্ধে দিচ্ছে। আজকে সারাটা দিন খুবই স্ট্রেস গেছে। অ্যাকচুয়ালি আমি তো একটা স্কুলে চাকরি করি, আমি অ্যাডমিন পোস্টে চাকরি করি। তো আমাদের এপ্রিল থেকে নতুন সেশন স্টার্ট হবে, মার্চ থেকে রিঅ্যাডমিশন স্টার্ট হবে। তো সেই জন্য সেটার ব্যাপারেই আমাদের আজকে মিটিং ছিল। তো সেই জন্য আজকে খুবই ব্যস্ত ছিলাম। আজকে ভিডিও সেরকমভাবে আমি করতে পারিনি। আমার আটা মাখা হয়ে গেছে, এটা ঢেকে রেখে দেবো। রুটিটা পরে করবো, কারণ আজকে তো কোথাও বেরোনোর নেই, এই জন্য আগে আগে ভিডিও লাগবে। রুটিটা পরেই করবো। আটা মাখতে মাখতে আমাদের চাটাও হয়ে গেছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। দেখো, মা নিজে ক্রিয়েটিভিটি ইউটিউব দেখে ইন্সপায়ার্ড হয়েছে। এখন ইউটিউবে ভিডিও দেখে এখন ঘরে ঝুল ঝাড়ু বানাচ্ছে প্লাস্টিক কেটে। তোমরা ভাবতে পারো বন্ধুরা যে আমি সারাদিন বাসন নেবো। অ্যাকচুয়ালি আমাদের ঘরে সবটাই কেটে বাসন নেবে। এবার যদি একেবারে বাসন মাজা দিয়ে করা হয় তাহলে প্রচুর পরিমাণে বাসন বেরিয়ে যাবে, সারা সিঙ্ক হয়তো বলে যাবে আমাদের বাসনে। সেই জন্য আমাদের অল্প অল্প করে বাসন বেরোলে আমরা নিজেই, আমি আর মা দুজনই। আর আমরা যেহেতু ইউটিউব চ্যানেলেও ভিডিও দিই, আমাদের ভিডিও করার জন্য আমাদের প্রচুর বাসন বেরোয়। সেই সময়ও আমরা কোনো সময় বাসন ফেলে রাখি না সিঙ্কে। আর আমাদের যেহেতু বাসন মাজার জন্য কোনো কেউ নেই যে আমাদের বাসনটা পরে করে দেবে, সেই জন্য আমরা যখনই কাজ তখনই করে নিই। এই পাতাগুলোর মিডিলে যেটা থাকে এই পোর্শনটা ফেলে দিতে হয়। শুধু পাতাটাই খেতে হয়, পাতার মিডিলে যেই শক্ত জায়গাটা থাকে এটা কেটে দিতে হয়। পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। যে কোনো শাক পাতা দিয়ে ভালো করে জল দিয়ে দিতে হয়, তারপরে এর মধ্যে বাড়ির ভাতটা কাটে। আমরা বড়ি পাতাটা খাই, এই পাতাটা সবাই হয়তো জানে যে পাতাটাকে মেথির পাতা বলে।
এই কাঁচাটা ওজনে বিক্রি হয়। কাঁচাটা ভালো করে ধুয়ে গেছে, আমি এটা কাটিয়ে রেখে দেবো। সোয়েটারগুলো ভালো করে একটু চারটে তেলে ভিজিয়ে রাখলাম, তারপরে বাকিটা করে রেখে দেবো। তারপরে বাকিগুলো মিলিয়ে করে রাখবো, রাখার পর আমি তারপরে সোয়েটারটা রাখবো। একটা দেখি তখন মাথা পড়ি খারাপ না না জানি ডাবল বাকি দিছো আমি সকালে দিই শুনুন বানাই মা ভিডিওর জন্য সব কিছু গুছিয়ে রেখেছে। আজকে প্রথমে আগে আমরা সন্ধ্যাবেলা কিছু খেয়ে নেব, তারপর ভিডিওটা করব, না হলে খেতে খেতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে। আমরা এখন সন্ধ্যাবেলা আজকে খাবো একটু মুড়ি ভাত মাখা। তারপর দেবো ভেজে রাখা বাদাম, তারপর দেবো একটু চুড়ি লাগে, আমারটার মধ্যে আমি সরষের তেল দেবো না, কারণ সরষের তেল পছন্দ করি না। আমি সরষের তেল দিয়ে মাখবো। দেখো বন্ধুরা, আমি মুড়ি, ঝুড়ি ভাজা আর বাদাম মাখা খাচ্ছি। তোমরা কি কি খাচ্ছ সন্ধ্যাবেলায় কমেন্টে জানিও। ওর মতো খারাপ আর চালাই দিলা তোকে কি যে করবো কিছুই তো বুঝতে পারছি। মুড়ি মাখাটা খাওয়ার পর তারপর আমরা ভিডিওটা করব। দেখো বন্ধুরা, আজ মা লাউ দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা ঘন্ট বানাচ্ছে। এটা একটা নিরামিষ রেসিপি। আমাদের যে ইট হেয়ার চ্যানেলটা আছে, তোমরা ওখান থেকে এই রেসিপিটা পেয়ে যাবে। যদি কেউ নিরামিষের দিনে খেতে চাও, সে এটা বানাতে পারো। লাউ ঘন্টটা হতে একটু সময় লাগে, তাই জন্য লাউ ঘন্টটা বসানো থাকুক, আমি রাতে কালকের জন্য, কালকে সকালের জন্য চালটা ভিজিয়ে নেবো।
বন্ধুরা, এখনকার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে রাতের ব্লগে।